ফটোগ্রাফিতে যারা বিগিনার তাদের প্রত্যেককে জানতে হয় যে হোয়াট ইজ স্ট্যাটিক শট। ডায়নামিক শটটা হচ্ছে স্ট্যাটিক শটের ঠিক উল্টো। আমরা স্ট্যাটিক শট মূলত ট্রাইপডে নিয়ে থাকি। এই পপ ইন পপ আউট কিভাবে হয়? স্ট্যাটিক শট কোনোদিনও হাতে নেওয়া হয় না। যারা একদম ফটোগ্রাফিতে যারা বিগিনার, যারা ফটোগ্রাফি শুরু করে, যারা সিনেমাটোগ্রাফি শুরু করে, তাদের প্রত্যেককে জানতে হয় যে হোয়াট ইজ স্ট্যাটিক শট। স্ট্যাটিক শট কী, তার ব্যবহার কিভাবে হয়। আমরা স্ট্যাটিক শট মূলত ট্রাইপডে নিয়ে থাকি, যেখানে ক্যামেরা ফিক্স থাকবে, সামনের যারা ক্যারেক্টার রয়েছে সেটা মুভমেন্ট করা হয়। ধরো আগামী দিনে তোমরা কোথাও ইন্টারভিউ দিতে যাবে বা তোমরা কোনো ফ্লোরে কাজ করবে, তখন তোমাকে বলা হলো স্ট্যাটিক শট নিতে হবে। তো তোমাকে তো কনসেপ্টটা আগে জানতে হবে। তো সাপোজ আমরা অনেক সময় দেখি ক্যামেরা ফিক্সড, যানবাহন, গাড়ি ঘোড়া, তার মুভমেন্ট, যেখানে ক্যামেরা কিন্তু এক চুলো নড়বে না। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক শট। এই স্ট্যাটিক শটেরই পুনরাবৃত্তি বা স্ট্যাটিক শটের সাথেই আমরা ইউজ করি হচ্ছে পপ ইন অ্যান্ড পপ আউট। পপ ইন অ্যান্ড পপ আউটটা হচ্ছে আমরা অনেক সিনেমাতে বা আমরা বিভিন্ন সময় সিরিয়ালের ক্ষেত্রে বা ওয়েব সিরিজে আমরা হয়তো কোনো ক্যারেক্টারকে দেখছি, ভালো করে বুঝবে। ধরো সাপোজ আমি আর ও বসে আমরা কথা বলছি, আমরা দুজন বসে কথা বলছি। এবার কথা বলতে বলতে হঠাৎ করে আমি ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমি একটু অন্যমনস্ক হলাম, পাশে তাকিয়ে দেখলাম ও নেই, ও অদৃশ্য হয়ে গেছে। আমি পরে ফিল করলাম যে না, আমি ওকে রিয়েলাইজ করছিলাম, আমি ওকে ভাবছিলাম, বাট ও আদেও ফ্রেমে নেই। এটা ওয়ান টেকে নেওয়া হয়, বাট এটাকে ডবল রেকর্ড করা হয়। এটাকে বলা হয় পপ ইন পপ আউট। এটা কিন্তু স্ট্যাটিকেই নেওয়া হয়। স্ট্যাটিক শট কোনোদিনও হাতে নেওয়া হয় না, কারণ হাতে পৃথিবীর যে কোনোই ক্যামেরা পার্সন কাজ করুক, তার নিঃশ্বাস, সেখানে ক্যামেরা কিন্তু একটু হলেও শেক করবে বা জার্ক করবে। স্ট্যাটিক শট নিতে হয় হচ্ছে ট্রাইপড। এই পপ ইন পপ আউট কীভাবে হয়? একই ফ্রেমের সেম মেজারমেন্টে টিল্ট আপ টিল্ট ডাউন, রাইট অ্যান্ড লেফট কম্পোজিশন দেখে। সিনেমাতে হচ্ছে 16:9, টেলিভিশনে হচ্ছে 4:3। এই সেম কম্পোজিশন রেখে তোমাকে একবার রেকর্ড করতে হবে। সাপোজ আমি আরও কথা বলছি, সেম পজিশানে ওকে সরিয়ে দিতে হবে। ক্লিয়ার? সরিয়ে দেওয়ার সময় আবার রেকর্ডটা অফ করতে হবে, দেন আবার আমার এই সিঙ্গেল ফ্রেমে রেকর্ডটাকে অন করতে হবে। তাহলেই এটা এডিটে কিন্তু কমপ্লিট হবে। মাথায় রাখতে হবে আমরা যে কাজটাই করব সেটা ফাইনালি পোস্ট প্রোডাকশনের জন্য করি। পোস্ট প্রোডাকশানে গিয়ে তো আমাকে মেলাতে হবে শটটা। তো এই স্ট্যাটিক শটের পুনরাবৃত্তি বা স্ট্যাটিক শটের ক্ষেত্রেই নেওয়া হয় কিন্তু এই পপ ইন পপ আউট। এবার আসি হচ্ছে ডায়নামিক শট। ডায়নামিক শটটা হচ্ছে ঠিক তার উল্টোটা, স্ট্যাটিক শটের ঠিক উল্টো। কি? ডায়নামিক শটসের ক্ষেত্রে সামনের যারা ব্যক্তি তারা ফিক্স থাকবে, কিন্তু ক্যামেরা মুভমেন্ট করবে। ক্যামেরা বিভিন্নভাবে মুভমেন্ট করবে। আমরা রিসেন্ট একটা টেলিফিল্ম করেছি, তোমরা দেখেছো যে মেয়েটি বসে তার প্রিয়জনের ছবি দেখছে আর ভাবছে। মেয়েটি কি নড়াচড়া করছে? মেয়েটি নড়াচড়া করছে না, ক্যামেরা কি করছে? তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিচ্ছে। ধরে নেওয়া যাক ও বসে লিখছে, আমি ওকে একবার এভাবে নিলাম, একবার আমি ওকে সাইড প্যানিং থেকে নিলাম, আমি একবার ওকে টপ থেকে নিলাম, একবার ওকে আমি লেফট থেকে নিলাম, বিভিন্ন জায়গা থেকে ওকে নেওয়া। তাহলে স্ট্যাটিকে কি বললাম? ক্যামেরা ফিক্স থাকবে, ক্যামেরার ফ্রেম এক ফোঁটাও নড়বে না। সামনের যারা রয়েছে, সামনের জন্য ক্যারেক্টার হতে পারে, সামনের কোনো সাবজেক্ট হতে পারে, তারা মুভমেন্ট করবে। আর ডায়নামিকের ক্ষেত্রে হচ্ছে ক্যামেরা মুভমেন্ট করবে, বাট সামনের ব্যক্তি ফিক্স থাকবে, সামনের ব্যক্তি কোনো রকম নড়াচড়া করবে না। দুজনের ক্ষেত্রেই কিন্তু ফ্রেমের নির্দিষ্ট মাপ দেওয়া থাকবে যে আপনি এর বাইরে বেরোতে পারবেন না।